সুখরঞ্জন বালি, তাকে আপনি এই ট্রাইব্যুনালে ঢুকতে দিলেন না। ট্রাইব্যুনালের ওখান থেকে তাকে চাদর দিয়ে পেঁচায় মাইক্রোবাসে করে তুলে নিয়ে আসলেন, পরে তাকে খুঁজে পাওয়া গেল কোথায়? ইন্ডিয়ায়। এই যে আজকে যে প্রধান বিচারপতি, তার কোর্টে হেভিয়াস কর্পাস করা হলো যে সাক্ষী প্রোডাকশনের জন্য। এর নাম হচ্ছে ফার্স, এর নাম হচ্ছে যোগ, এর নাম হচ্ছে প্রতারণা, এর নাম হচ্ছে জুডিশিয়াল কিলিং। আজকে আপনি এখানে দেখান তো এরকম কোনো ঘটনা ঘটছে? অতএব যারা বলবে এটা সাজানো, তাদের অন্য কোনো এজেন্ডা আছে। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাইছিলাম, বিএনপির মহাসচিব সম্পর্কে মন্তব্য, আমার বিশ্বাস তিনি এই মন্তব্য করেননি, আমি এখনো বিশ্বাস করতে চাই। কিন্তু যদি সে এই মন্তব্য করে থাকেন, এটার মতো দুঃখজনক। কোন মন্তব্যের কথা বলছেন? বিএনপির মহাসচিব বলছেন যে ভাই যেটা বললেন স্বচ্ছ উনি একটা বিচার প্রক্রিয়া চাই। আজকে জাজমেন্টের আগের দিন আপনি এই কথা বললেন কিভাবে? আপনি একজন দলের মহাসচিব হয়ে আপনি কি শীত নিদ্রায় ছিলেন? আপনি কি শীত নিদ্রায় ছিলেন এতদিন গন্ডারের মতো? আজকে জাজমেন্ট দেওয়ার আগে কথা বলছেন কি কারণে? আপনিও কি প্রশ্নবিদ্ধ করতে চান এই সন্তানগুলোর লাশকে? আপনার কাছ তো জাতি এটা আশা করে না। লাস্ট কথা দেখেন, আমাদের চিফ প্রসিকিউটর তাজুল সাহেবের কথা বলুন। আমরা যারা প্রাইভেট প্র্যাকটিস করি, আমি যদি কালকে অ্যাটর্নি জেনারেল হয়ে যাই, তাহলে আর আমি প্রাইভেট কোন প্র্যাকটিস করতে পারবো না। আমি আগে যদি আমি কোনো কোম্পানিরও রিপ্রেজেন্টেটিভ করি, কোনো ক্রিমিনাল মামলাও করে থাকি, আমি পরের দিক থেকে করতে পারবো না। এটাতে দোষের কিছু নাই। আপনার যদি মনে হয় যে তাজুল ইসলাম দ্য চিফ প্রসিকিউটর নিউট্রাল না, আপনি দরখাস্ত দেন রে ভাই, এসে দেশে আপনি দেশে এসে দরখাস্ত দেন। আপনি না আসেন, আপনার মন্ত্রী আসুক। আসাদুল কামাল কোথায় গেল? সর্বশেষ এই মামলা সাজানো না, এই মামলা এটা জনগণের আকাঙ্ক্ষার মামলা, এবং আমি বিশ্বাস করি, আমি চাই এবং জনগণের আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত না।